আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রস্তুতির কাজ প্রায় ধরতে গেলে শেষ পর্যায়ে, মানে একবারে শেষ হয়ে গেছে বললে চলে। যে কোনো সময় আমাদের রেজাল্ট প্রকাশের তারিখটাও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং তার পরবর্তীতে ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করছে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করা যায়। অনেকে রেজাল্ট চেক করার ট্রাই পর্যন্ত করছে। আজকের ভিডিওতে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার পুরো প্রসেসটা দেখিয়ে দেবো এবং আজকে আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী তোমরাও আমি যেখানে যেখানে নিয়ে যাব সেইখানে একবার করে লগ ইন করে রাখবে। লগ ইন করলে হবে কি, ওইখানের যে লিঙ্কটা অর্থাৎ লগ ইন যে লিঙ্কটা, এই লিঙ্কটা তোমার মোবাইল ফোনে কপি হয়ে থাকবে। কারণ কি, যেদিন রেজাল্ট প্রকাশ হবে ওই দিন তুমি হাজারবার চেষ্টা করেও ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবে না, এত পরিমাণে ওয়েবসাইটগুলো ব্যস্ত থাকবে। সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ শিক্ষার্থী যখন একই সাথে প্রেশার ক্রিয়েট করবে তখন কিন্তু ব্যস্ত থাকা স্বাভাবিক। এই জন্য আজকের ভিডিওতে আমার দেখানো ওয়ে অনুযায়ী তোমরাও রেজাল্টের যে ওয়েবসাইটগুলো আছে বা রেজাল্ট দেখার যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো এখনই রেডি করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হওয়া না, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, রেজাল্টের আগে এবং রেজাল্টের পরবর্তী জার্নিতে প্রত্যেকটা জায়গায় এই কোর্সটা তোমাকে বড় ভাইয়ের মতো গাইড করতে থাকবে। কারণ কি, তুমি রেজাল্টের পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করবে, তার পরবর্তীতে কলেজ ভর্তি হবে, কলেজ ভর্তি হওয়ার পর উপবৃত্তি, কলেজের ক্লাস, এইচএসসি জার্নি, এইচএসসি 27 পরীক্ষার জন্য প্রিপারেশন, এভরিথিং একটা কোর্সে একবারে 1 বাই 1 দেওয়া থাকবে। এই কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথে আজকের পর থেকে তোমাদের পরবর্তী জার্নির কোনো জায়গাতে এক চুল পরিমাণ টেনশন করতে হবে না। কারণ কি, এই কোর্সটা তোমাকে সকল দিক থেকে সকল স্টেপে তোমাকে হেল্প করতে থাকবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সাধারণত এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট দেখা যাবে তিনটা উপায়, প্রধানত তিনটা উপায়। অনেক উপায়ে তুমি রেজাল্ট চেক করতে পারবে, কিন্তু প্রধানত তিনটা উপায়ে একেবারে সহজে বিনা ঝামেলায় তুমি রেজাল্টটা চেক করতে পারবে। তার প্রথম উপায় হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, দ্বিতীয় উপায় হচ্ছে এসএমএস এর মাধ্যমে এবং সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে অ্যাপসের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে কেন বলো তো, তুমি যখনই এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে বারবার করে ট্রাই করবে ঢোকার জন্য, তুমি কিন্তু ঢুকতে পারবে না। কারণ কি, সকল শিক্ষার্থী ট্রাই করে ওই একই জায়গায়। আমরা প্রতি বছর শিক্ষার্থীদেরকে বলি এডুকেশনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ট্রাই করো, সেখানে গিয়ে ট্রাই করো। সকল শিক্ষার্থীরা ওই জায়গায় গিয়ে ট্রাই করে এবং কোনো শিক্ষার্থী রেজাল্ট দেখতে পারে না। আবার অনেকে পরবর্তীতে এসএমএস এর ট্রাই করে। আজকে আমি তিনটা মাধ্যমই দেখিয়ে দিব, তুমি এর যে কোনো একটা মাধ্যম দিয়ে, অর্থাৎ যদি প্রথম মাধ্যম ফেল করে দ্বিতীয় মাধ্যম দিয়ে রেজাল্ট চেক করবে, যদি দ্বিতীয় মাধ্যম ফেল করে তৃতীয় মাধ্যম দিয়ে রেজাল্ট চেক করবে। অর্থাৎ যে কোনো একটা উপায়ে তুমি সবার আগে রেজাল্টটা ইনশাআল্লাহ পাবে। প্রথম উপায় ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করা। আমি প্রতি বছর শিক্ষার্থীদেরকে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করার কথা বলি যে শিক্ষার্থীরা তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে, এই অমুক জায়গা যাবে, এইখানে গিয়ে তোমরা রেজাল্টটা সুন্দর করে ক্লিক করবে, চেক করে বেরিয়ে আসবে। কিন্তু এই বছরে আমি এই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের কথা বলবো না। কেন জানো? শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের সময় এত পরিমাণ শিক্ষার্থী একই সাথে প্রেশার ক্রিয়েট করে, বোর্ডের ওয়েবসাইটে ঢোকা সম্ভবই হয় না। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। একটা শিক্ষার্থী এতদিন পর্যন্ত রেজাল্টের জন্য অপেক্ষা করেছে, তারপরে যদি তাকে আরও অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীর মনের অবস্থা ভালো থাকবে। আমরা শিক্ষা বোর্ডের যে সাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে আমরা অ্যাড করে রেখেছি এবং প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটে বিনা ঝামেলায় ঢুকতে পারবে। কেন ঢুকতে পারবে? আমাদের ওয়েবসাইটগুলোতে সাধারণত ওইরকম প্রেশার থাকবে না যেরকম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই গুগল বা গুগল ক্রোমে গিয়ে সার্চ দেবে অলওয়েজ আপডেট। অলওয়েজ আপডেট লিখলে আমাদের চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমাদের ওয়েবসাইটের ভিতরে তুমি ঢুকবে, ঢোকার পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেখার যে অপশনটা আছে এই অপশনের উপর তুমি ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে এইখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্টার নাম্বার এবং আদার্স যা যা কিছু চেয়েছে সব কিছু ফিল আপ করে তোমার বোর্ড এভরিথিং সব কিছু দিয়ে তুমি সাবমিট করে দিলে তৎক্ষণাৎ তোমার রেজাল্টটা চলে আসবে। এবং এই উপায়ে রেজাল্ট দেখার জন্য একটা শিক্ষার্থীকেও কোনো ধরনের কোনো ঝামেলা করতে হবে না। অর্থাৎ আমাদের নিজস্ব অলওয়েজ আপডেট চ্যানেলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে তুমি সহজ উপায়ে রেজাল্টটা চেক করতে পারবে। তারপরেও আমাদের ওয়েবসাইটেও রেজাল্ট প্রকাশের দিন প্রচুর পরিমাণে বিজি থাকবে। কারণ কি, অনেক শিক্ষার্থী ট্রাই করবে রেজাল্ট দেখার জন্য। দ্বিতীয়ত, রেজাল্ট দেখার অপশন হচ্ছে কোনো শিক্ষার্থী যদি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে না পারে বা কারো কাছে যদি স্মার্টফোন না থাকে, সেক্ষেত্রে সে চাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা চেক করতে পারবে। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করার অপশনটাও একদম ইজি। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করতে হলে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে, সেটা বাটন ফোন হতে পারে বা স্মার্টফোন হতে পারে, তাতে কোনো তফাৎ না, তুমি যে কোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে এসএসসি, প্রথমে বড় হাতের অক্ষরে এসএসসি, এসএসসি লেখার পর একটা স্পেস দিবে। পরবর্তীতে তুমি তোমার নিজস্ব বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর লিখবে। যদি ঢাকা বোর্ড হয় সেক্ষেত্রে ডিএইচএ, যদি চিটাগাং বোর্ড হয় সেক্ষেত্রে সিএইচআই, যদি যশোর বোর্ড হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডের নামের
প্রথম 3টা ওয়ার্ড তুমি সুন্দর করে লিখবে, পরবর্তীতে আবারও একটা স্পেস দিবে, পরবর্তীতে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে, তোমার যে এসএসসি রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা লিখে একটা স্পেস দিবে, স্পেস দেওয়ার পরবর্তীতে সাল দিবে, অর্থাৎ 2025, কারণ কি তুমি 25 সালের পরীক্ষার্থী। সাল দেওয়ার পর 16,222 নম্বরে সুন্দর করে সেন্ড করে দিবে। পরবর্তী একটা এসএমএস তোমাকে তারা রেজাল্টটা জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট আসলে কোনটা হয়েছে। মনে করো এসএমএস এর রেজাল্ট আসতে অনেক লেট হচ্ছে এবং আমাদের ওয়েবসাইটেও অনেক লেট হচ্ছে, তোমার জন্য সহজ এবং বেস্ট মাধ্যম হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা। তোমার মোবাইল ফোনে অ্যাপসটা থাকলে তুমি যে কোনো সময় সেখানে ঢুকতেও পারবে এবং এনি টাইম রেজাল্টটা চেক করে বেরিয়েও আসতে পারবে। অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে এখনই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ দিয়ে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে এবং এই অ্যাপস থেকে তুমি সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে। এবং অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করার যে প্রসেসটা পরবর্তীতে আমরা আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব যে অ্যাপস দিয়ে তুমি কিভাবে রেজাল্ট চেক করবে, কোন কোন জায়গায় যেতে হবে এবং মার্কশিট সহ রেজাল্টটা তুমি কিভাবে চেক করতে পারবে। আশা করি যেদিন রেজাল্ট প্রকাশ পাবে একটা শিক্ষার্থীকেও রেজাল্ট চেক করার বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না, প্রত্যেকে একবার ইজি প্রসেসে সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং এইচএসসি 2027 কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী জার্নি তোমার জন্য একেবারে সহজ করে দিবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।